আপনারা যদি যেহেতু যারা লম্বা সময় স্পোর্টসের সাথে জড়িত ছিলেন, আমাকে কিন্তু 3 মাস আগে মনোনয়ন দেওয়া হয়েছে। আমি যতটুকু জেনেছি আপনারাও আমার সাথে হয়তো ইকো করবেন যে এর আগে শেপ দি মিশন 1 সপ্তাহ 2 সপ্তাহ আগে মনোনয়ন দেওয়া হতো। অ্যাজ এ রেজাল্ট শেপ দি মিশনের যে দায়িত্ব আইওসি চার্টার অনুযায়ী আমি কিন্তু আপনাদেরকে এগুলি আমি আমার প্রত্যেকটা টিমের 13টা ফেডারেশনের, এখানে যারা ফেডারেশনে বসা আছে তারা জানে আমরা এই পর্যন্ত মোট 8টা কনফারেন্স করেছি। ট্রফি পাবো কি পাবো না এটা যোগ্যতার বিচারে, বাট আমি বাংলাদেশ অ্যাটলিস্ট ফেয়ার প্লে ট্রফিটা নিয়ে আসবে। আমি শৃঙ্খলাজনিত কোনো দুর্ঘটনা, কর্মকর্তা যারা যাচ্ছে তাদের যে একটা ম্যানেজার মিটিংয়ে অ্যাবসেন্ট থাকা থেকে পরের দিনের শিডিউল মিস করা, এই জিনিসগুলোর ব্যাপারে আমি অত্যন্ত কেয়ারফুল। এবং আপনারা আমার মোবাইল চেক করতে পারেন, আমার কিন্তু 4টা গ্রুপ এই মুহূর্তে অ্যাক্টিভেটেড। একটা হচ্ছে আপনার প্লেয়ারদেরকে নিয়ে, একটা হচ্ছে ম্যানেজারদেরকে নিয়ে, একটা হচ্ছে সুপারভাইজিং টিমকে কমিটি নিয়ে, আর একটা হচ্ছে আমার এই যে অ্যাডমিনিস্ট্রেশনে যারা আছে। কালকে কি হয়েছে, আমার টিমটা এখান থেকে কখন রওনা দিয়েছে, এয়ারপোর্টে যখন যাচ্ছে ওদের ড্রেস কোডটা কী ছিল সেটা পর্যন্ত কিন্তু বলে দেওয়া হয়েছে। আমি আপনাদেরকে এতটুকু নিশ্চয়তা দিতে চাই, ইনশাল্লাহ আমি যে টিম নিয়ে যাচ্ছি ওরা এখন এখানে ব্যক্তিগতভাবে আমি বলতে পারি যে এখন যদি কেউ অসৎ উদ্দেশ্য নিয়ে একেবারেই, আমি তো আবার তার এগেনস্টে পুলিশিং করতে পারবো না, বাট কালেকটিভ এফোর্টটা হচ্ছে আমি সবাইকে যেভাবে প্রেরণা দিয়েছি বা আমি যেভাবে মোটিভেট করার চেষ্টা করেছি যে বাংলাদেশের সম্মানটা আমরা কোনোভাবেই খুইয়ে ওইখান থেকে আসবো না। আমাদের একটা ডিফিকাল্টিজ আছে, আপনারা যদি যতটুকু জানেন জানি না, নর্মালি এই ধরনের কম্পিটিশন থাকার ব্যবস্থা করা হয় ভিলেজে, বাট এবার কিন্তু আমাদেরকে বাহরাইনে কোনো ভিলেজে রাখা হচ্ছে না, আমাদেরকে স্ক্যাটার্ড 16টা হোটেলে রাখা হচ্ছে। ডেসপাইট দ্যাট আমরা প্রত্যেকটা হোটেলে এক একজনকে আমরা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি হিসেবে করে দিয়েছি, তাদেরকে গ্রুপে যাওয়ার জন্য আমরা নির্দেশনা দিয়েছি। তারা যদি কোথাও যায় ওইটার যে আমাদের কর্মকর্তা আছে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এবং এই ব্রিফিংটা আমি যেমন করেছি শেপ দি মিশন হিসেবে, ডিজি মহোদয়ও করেছেন, এই ঠিক এক জায়গাতে বসে এখানে সবাইকে এই ব্রিফিংটা অলরেডি করা হয়েছে। আমাদের যারা এবার নমিনেটেড দে অল আর আইদার ফেডারেশনের কর্মকর্তা অথবা তারা হচ্ছে কোচ। সো আমি যে শুধুমাত্র জেনারেল সেক্রেটারি হইলাম বলেই আমি যাচ্ছি, ব্যাপারটা কিন্তু এরকম না। সে খেলা জানে, বোঝে এবং সে গত 3 মাস এটার সাথে সম্পৃক্ত ছিল এবং সেই হিসেবেই সে যাচ্ছে। আমাদেরকে কিন্তু জাতীয় ক্রীড়া পরিষদ থেকে এখনও এই কম্পিটিশনে যাওয়ার জন্য আমাদের যে বাজেটটা দরকার সে বাজেট কিন্তু এখনও বরাদ্দ করা হয়নি। তবুও কিন্তু আমরা, তার মানে এই যে আমরা প্র্যাকটিস করিনি, আমরা প্র্যাকটিস করেছি, সবই করেছি। অলিম্পিক অ্যাসোসিয়েশনকে আমি ধন্যবাদ জানাবো যে তারা তাদের পক্ষ থেকে টাকা দিয়েছে আমাদেরকে এটা চালানোর জন্য, যেটা তারা পরবর্তীতে সমন্বয় করবে। এবারের আসরে আমাদের শুধু খেলোয়াড়ই যাচ্ছে আপনার 60 জন, 60 জনের মধ্যে 28 জন হচ্ছে কাবাডি প্লেয়ার। কাবাডিতে আমরা যেহেতু আশা করেছি, আমরা ওয়ার্ল্ড কাবাডি ফেডারেশনের সাথে কথা বলে আমরা গ্রাউন্ড ওয়ার্ক আমাদের যেটা হয়েছে আপনাকে সেটা বলি। আমি গ্রাউন্ড ওয়ার্কের মাধ্যমে আমরা জেনেছি এখানে সব দেশ 45টা দেশ যদিও যাচ্ছে। কাবাডি ইজ এ গেম যেখানে সব দেশ পার্টিসিপেট করছে না। দেয়ার আর ভেরি ফিউ কান্ট্রিজ, আমি যতটুকু জানি 7টা দেশ পুরুষ এবং 5টা দেশ মহিলা এই ক্যাটাগরিতে পার্টিসিপেট করছে। সো আমি কিন্তু এই কারণে আমি আশাবাদটা ব্যক্ত করেছি। এবং আমাদের যে স্ট্র্যাটেজি, আমাদেরকেও তো একটা স্ট্র্যাটেজি গেম প্ল্যান সেট করতে হয়েছে। সো কাবাডি টিমের যারা সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা রয়েছেন তারা আমাদেরকে যে ফিডব্যাক দিয়েছে, প্লাস আমরা তাদের যে মধ্যে উদ্দীপনা দেখেছি, ইনিশিয়ালি 12 জন প্লেয়ার করে ঠিক করা হয়েছিল, পরে 14 জন করে করা হয়েছে, যাতে কোনোভাবেই আমাদের একজন প্লেয়ার ইনজিওর হয়ে গেলে যেন আমরা সেকেন্ড গেমটা মিস না করি। সো এই কারণে বলা। আর আপনাকে যেটা বলে প্রথম 2টা গেমসে পাইনি, দ্যাটস অবভিয়াসলি, বাট চেষ্টা না করলে তো কখনই পাওয়া হবে না। চেষ্টাটা জারি রাখা, প্লাস বাংলাদেশের আমরা যেটা বুঝি ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা, বিন্দু বিন্দু জল, এভাবে তো মহাসাগর তৈরি হয়। সো আমরা দেখা যাক আমরা সামনে যেতে পারি কিনা। এবং এটারই ধারাবাহিকতা আপনারা আরও জানেন, ইয়ুথ গেমসের পরে আমাদের ইসলামিক সলিডারিটি গেমস আছে। সাব গেমস হবে কি হবে না ফাইনালি এখনও ডিসিশন হয়নি, বাট সাব গেমসের জন্য কিন্তু আমাদের প্রচুর প্রস্তুতি চলছে। সো আপনি যে প্রসঙ্গটা করলেন এটা নিয়ে আলোচনা হয়েছে আমাদের অলিম্পিক অ্যাসোসিয়েশন এক্সিকিউটিভ মিটিংয়ে, যে আমরা ইউথ এশিয়ান গেমসে যে আমাদের তো কোনো সাফল্য নেই, আমরা যাবো কিনা। বাট প্রসঙ্গটা আবার ওইখানেই, যে বেশ অনেক আগে অনুষ্ঠিত হয়েছে, আমরা সময় পেয়েছি, চর্চা করেছি, আমাদের টিমের পারফরমেন্স এখন অনেক ভালো হয়েছে, ওই হিসেবেই কিন্তু যাওয়া। আর বয়সটা আসলে এমন 14 থেকে 18, এটা আসলে এমন না যে আমরা যেটা এর আগে হয়েছে ওই প্লেয়ারদেরকে নিচ্ছে না, সম্পূর্ণ নতুন প্লেয়ার। আর
আমরা আসলে খেলাধুলায় আমি বলবো যে আগের তুলনায় আমাদের রেজাল্ট অনেক ভালো। সো চেষ্টাটা জারি রাখছি, দেখা যাক আল্লাহ যদি কবুল করেন।